আমার শ্বশুর বাড়িতে 7 মাসের স্বাদের কিছু নিয়ম ছিল, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর তারপর সমস্ত রকম নিয়ম কমপ্লিট করার পর আমি এখানে সাজতে বসে গেছিলাম। আমার বিয়ের সময় যেহেতু কোনো রকম কোনো অনুষ্ঠান করা হয়নি, তখন আমি সাজতে পারিনি, ওই জন্য আমার স্বাদের জন্য এই লুকটাই চুজ করেছিলাম। দেখো এখন মনে হচ্ছে না এটা আমার রিসেপশনের লুক। পাশে কিন্তু আমার দিদিও আছে। তারপর অবশেষে আমার আর দিদির সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি। বাইরে থেকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার বসার জায়গাটা কিন্তু আমাদের হল রুমের মধ্যেই করা হয়েছিল। আর দেখো একে একে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে। আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। এই দেখো এটা হচ্ছে আমার বরের ফ্রেন্ড আর তার ছোট্ট পরি, যে আমাকে ফুল দিয়ে উইশ করেছিল। আস্তে আস্তে সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছিল। আমি আরো অনেককে ইনভাইট করেছিলাম, কিন্তু আজ যেহেতু রান্নাঘাটে বিনোদিনী পার্কে ইনস্টাগ্রামের মিটআপ আছে, সেই জন্য অনেকেই আসতে পারেনি। আর এখানে আমার দিদি আর 2 ভাগ্নিরা ফটো তুলছে। তৃষা, মাসিমা ওরা সবাই চলে এসেছে আর ওরা এখানে বসে আছে। আর আজ যদি ইনস্টাগ্রামের মিটআপ না থাকতো তাহলে কিন্তু আরো অনেকেই আসতে পারত। সকাল থেকে আজ আমি সেভাবে রেস্ট পাইনি, যার জন্য দাঁড়িয়ে থাকতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর তারপর আমার ফ্রেন্ডের সাথে আমি এখানে কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম। সাইডে যেহেতু আমার শ্বশুর মশাই আরো বড়রা অনেকে ছিল, ওই জন্য রিলস বানাতে আমার একটু লজ্জা লাগছিল। আর এটা ছিল আমার একটা বৌদি, সেও রিলস করতে ব্যস্ত। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল। তৃষারা এখন বাড়িতে চলে যাচ্ছে। সারা দিনটা আজ খুবই আনন্দে কেটেছে। আর আজ যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে।